কারণ সেই যুগের আলেম ওলামারা মুসলমানরা বিশ্বাস করত সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান ইউরিদু মালাহু বিগাইরিল হাক্কিন ফাকাতালা ফাকুতিলা ফাহুয়া শাহীদুন। কোন মানুষ যদি অন্যায় অপকর্মের বিরুদ্ধে জিহাদ করে, কোন মানুষ যদি অত্যাচারী স্বৈরাচারী শাসকদের বিরুদ্ধে জিহাদ করে, কোন মানুষ যদি নিপীড়িত নির্যাতিত ব্যক্তিদেরকে উদ্ধার করার জন্য সংগ্রাম করে, ফাহুয়া শাহীদুন, সে যদি সংগ্রাম করতে করতে মারা যায়, আল্লাহ রাসূল তাদের নাম দিয়েছেন ফাহুয়া শাহীদুন, সারা শহীদ, তারা শহীদ, তারা শহীদ, তারা শহীদের মর্যাদা পাবে। আল্লাহ রাসূলের হাদিসকে বাস্তবায়ন করার জন্য শহীদ তামান্না নিয়ে সেই যুগের বড় বড় মুসলমানরা, সেই যুগের বড় বড় পণ্ডিতরা ইংরেজদের বিরুদ্ধে, ব্রিটিশদের বিরুদ্ধে গুরুতর আন্দোলন আরম্ভ করেছিল। কত আলেম ওলামা, কত মুহাদ্দিস, কত আলেম ওলামা জেলে পচে মরে গিয়েছিলেন ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। সম্মানীয় উপস্থিতি, কে বলেছে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের কোনো অবদান নেই? কাজেই সংক্ষিপ্ত সময় অত বড় সম্ভব না। আমি যেটা বলতে চাইছি, আমাদেরকে সজাগ হতে হবে, আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে সোশ্যাল মিডিয়া সব সময়ের জন্য। সোশ্যাল মিডিয়াকে আমরা অপব্যবহার করব না, সোশ্যাল মিডিয়াকে আমরা সব সময়ের জন্য সুন্দর পথে ব্যবহার করব। সোশ্যাল মিডিয়ায় যারা অপকর্ম ছড়াচ্ছে, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ বলে মুসলমানদেরকে আখ্যায়িত করছে, সে সমস্ত মানুষদের বিপক্ষে আমরা দাঁড়াবো, বিপক্ষে আমরা কথা বলবো। আমরা কি খবর রেখেছি? আমাদেরকে সব সময়ের জন্য খবর রাখতে হবে। কি খবর? ওই যে বিজেপি, আরএসএস বর্তমান শাসক, বর্তমান নেতাকর্মী মুসলমানদের ওপর কত যে অত্যাচার বা অবিচার করতে, যা আপনি কল্পনা করতে পারবেন না। কত মসজিদ ভেঙে মন্দির তৈরি করছে, যে শুধুমাত্র ভারতবর্ষের মাটিতে হচ্ছে। তাদের চক্রান্ত এই ভারতবর্ষকে, তাদের বিরাট চক্রান্ত ভারতবর্ষকে এক হিন্দু রাষ্ট্রে পরিণত করা। প্রকাশ্যে তারা মিডিয়ায় বলছে, ভারতবর্ষকে তারা নাকি হিন্দু রাষ্ট্র করবে। তাদের গোপন চক্রান্ত প্রকাশ্য তারা চক্রান্ত করছে যে ভারতবর্ষের মুখে যত মাদ্রাসা আছে সব মাদ্রাসাগুলোকে তুলে দিতে হবে। খবর রেখেছেন? সব মাদ্রাসাগুলোকে নাকি তুলে দিতে হবে, কারণ মাদ্রাসাগুলোতে জঙ্গিবাদ সৃষ্টি হয়। আরে যেই মাদ্রাসায় হিন্দু ও খ্রিস্টান কোনো কিছু দেখাশোনা না করে এতিম অসহায় গরিব অনাথ শিশুগুলোকে নিয়ে গিয়ে মানুষ করে, সেই মাদ্রাসায় নাকি জঙ্গিবাদ সৃষ্টি হয়। তাদের চক্রান্ত মাদ্রাসাগুলোকে তুলে দেওয়া, তাদের চক্রান্ত। এখন বর্তমান সময়ে কত মসজিদের মধ্যে আবার মূর্তি খুঁজছে, যে ওই মসজিদে মন্দির, ওই মসজিদে মূর্তি আছে, ওই মসজিদে মূর্তি আছে, খোঁজাখুঁজি করছে। আমরা কি খবর রেখেছি? তাদের বিশাল চক্রান্ত মুসলমানদের ওয়াকফ সম্পত্তিকে আত্মসাৎ করে নেওয়া। মুসলমানদের ওয়াকফ যে সম্পত্তি আছে, যে সম্পত্তিকে তারা গ্রাস করে নিতে চাইছে, নিজের আয়ত্ত করে নিতে চাইছে, আত্মসাৎ করে নিতে চাইছে। ওদের চক্রান্ত মুসলমানরা নাকি ওদের গোলামি হয়ে থাকবে, দাসত্ব বানাতে চায়। চীনা আমাদের দেহে মুসলমানের রক্ত আছে, আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি। মুসলমান হচ্ছে বীরের জাতি, মুসলমান হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, মুসলমান হচ্ছে সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈনিক, মুসলমান হচ্ছে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈনিক। কাজেই মুসলমানদেরকে সব সময়ের জন্য সজাগ থাকতে হবে, জাগ্রত থাকতে হবে যে পৃথিবীর কোন অপশক্তি
যারা মুসলমানদের বিপক্ষে কথা বলতে না পারে, এই চেষ্টা, এই অনুপ্রেরণা প্রত্যেক মুসলমান যুবকের, প্রত্যেক মুসলমানদের মধ্যে থাকতে হবে। যে কোনো ভাবে, যে কোনো পন্থায়, হাতে কলমে, মিডিয়ায়, যেভাবে পারবো আমরা প্রতিবাদ করব, যেখানেই আমরা মুসলমানদের প্রতি অত্যাচার অবিচার দেখব। সম্মানীয় উপস্থিতি, এক কথা আমি বলতে চাই, যে সমস্ত মিডিয়া, যে সমস্ত চ্যানেল, যে সমস্ত পত্রিকা মুসলমানদের বিপক্ষে কথা বলছে, শুনেন, আপনারা যার যেটা সমর্থন আছে, যা যেভাবে পারবেন, আপনি একজন বয়স্ক মানুষ, আপনার কোনো ক্ষমতা নাই, অন্তত পক্ষে 5টা মানুষকে তো অবগত করাতে পারবেন যে মুসলমানদের প্রতি এরকমটি হচ্ছে, এটা 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 মিথ্যা খবর ছড়াচ্ছে। মুখে তো বলতে পারবেন, কলমে না বলতে পারবেন, মুখে তো বলতে পারবেন। হাতে বলতে না পারবেন, মুখে তো বলতে পারবেন। এইভাবে আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে, সজাগ হতে হবে। কাজে আমাদের দায়িত্ব হচ্ছে জরুরি এই মুহূর্তে সবসময়ের জন্য, বিশেষ করে আমি যুবক ভাইদেরকে বলছি, আমরা যে সোশ্যাল মিডিয়ায় সকলেই ব্যবহার করি, ফেসবুক, ইউটিউব ইত্যাদি সকলেই আমরা ব্যবহার করি, সকলেই আমরা অ্যাক্টিভ থাকবো। দেখবো যখনই কোনো অবশক্তি মুসলমানের বিরুদ্ধে কথা বলছে, আমরা কমেন্টে হোক, যেভাবেই হোক, তার বিপক্ষে আমরা লিখবো, তার বিপক্ষে আমরা বলবো, লাইভ করে হোক, যেভাবেই হোক। যাই হোক, সময় শেষ হয়ে গেছে। একটাই কথা বক্তব্যের সার অংশ বলতে চাই, ইসলাম ধর্ম কখনোই সন্ত্রাসবাদ, জঙ্গিবাদকে সমর্থন করে না। এতে পৃথিবীর যে যাই বলুক, তাতে যায় আসে না। কখনোই, সব সময়ের জন্য মাথায় খেয়াল রাখবেন যে ইসলাম ধর্ম কখনোই জঙ্গিবাদ, সন্ত্রাসবাদকে সমর্থন করে না। এবারে আপনি একটা প্রশ্ন করবেন, তারা ইসলামে জিহাদটা কি? জিহাদ কেন আছে? ইসলামে জিহাদটা কি? জিহাদ কেন আছে? জিহাদ হচ্ছে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। জিহাদ হচ্ছে একটা ডাক্তারও অপারেশন করে, চোরও অপারেশন করে। ডাক্তারও পেট কাটে, একটা চোর ডাকাতও পেট কাটে। ডাক্তার অপারেশন করে রোগী ভালো করার জন্য, ডাক্তার পেট কাটে রোগী ভালো করার জন্য, রোগ থেকে আরোগ্য দেওয়ার জন্য। চোর ডাকাত মানুষের পেট কেটে, পেটে চাকু মারে চুরি ডাকাতি করার জন্য, লুট করার জন্য। ঠিক সেই রকম জিহাদ আর সন্ত্রাসবাদের মধ্যে পার্থক্য। মুসলমানদের যে জিহাদ আছে, সে জিহাদ করা হয় অন্যায়, অপকর্ম, অত্যাচার, নির্যাতিত, নিপীড়িত ব্যক্তিদের ধন সম্পদকে ফিরিয়ে দেওয়ার জন্য। জিহাদ করা হয় অন্যায়, অপকর্মকে রুখে দেওয়ার জন্য। আর বর্তমানে ভারতবর্ষের যে প্রশাসন, পুলিশ বিভাগ আছে, তারাও এক প্রকার জিহাদ করছে, কারণ তারা অন্যায়, অপকর্ম থেকে মানুষকে সজাগ করছে। বুঝতে পারলেন? জিহাদ হচ্ছে ডাক্তারের অপারেশন, মানে আরোগ্য করার জন্য, সমাজ থেকে কুসংস্কার মুক্ত করার জন্য, সমাজ থেকে দুর্নীতি মুক্ত করার জন্য, সমাজ থেকে অপকর্ম দূর করার জন্য। সমাজের যে মানুষরা সন্ত্রাসবাদী ছড়াচ্ছে, সমাজের বুকে যে মানুষরা হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা লাগাবার চেষ্টা করছে, সে সমস্ত মানুষদের বিপক্ষে কথা বলাই হচ্ছে জিহাদ। সে সমস্ত মানুষদের ব্যাপারে, সেই সমস্ত মানুষদের বিপক্ষে একবারে উঠে দাঁড়াবার নামই হচ্ছে ডাক্তারের অপারেশনের নাম জিহাদ। আর জঙ্গিবাদ হচ্ছে, সন্ত্রাসবাদ হচ্ছে ডাকাতের অপারেশন, যেটা আজকে বর্তমান সময়ে কিছু সোশ্যাল মিডিয়া করছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত ষড়যন্ত্রণা থেকে, সমস্ত কুমন্ত্রণা থেকে, সমস্ত অপশক্তি থেকে দূরে রাখুক। আমরা সকলে বলি আমিন। আমরা যেন সব সময়ের জন্য ইসলামের জন্য যার যেটা সমর্থন আছে, পরিচিত জীবন দিয়েও হলো ইসলামের জন্য আমরা লড়াই করে যাব। ইসলামের জন্য আমরা জান দিব, মাল দিব, সমস্ত কিছু দেব। যেখানেই কোনো
সংগঠন প্রতিবাদ সভা ডাকবে, যেখানেই কোনো সংগঠন প্রতিবাদ সভা ডাকবে, ইসলামের পক্ষে সভা ডাকবে, সেখানে গিয়ে আমরা হাজির হব, সেখানে গিয়ে আমরা উপস্থিত হব।